ঠিক কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার মাথায় একটি গুলি করা হয়েছে। মূলত একাধিক গুলি তাকে লক্ষ্য করে ছোড়ার পর সেখান থেকে একটি গুলি কিন্তু তার মাথায় এসে আঘাত করে। এর পরপরই তিনি মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা সহযোগীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে। ঢাকা ৮ আসনে দীর্ঘদিন ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু প্রচারণা চালিয়ে আসছেন। এরই মধ্যে গতকাল নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং আজ সকাল থেকেই কিন্তু শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের বিভিন্ন প্রান্তে তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালিয়ে আসছিলেন। এরই মধ্যে তিনি জুমার নামাজ শেষ করে পল্টন থেকে একটি মোটরসাইকেল যোগে আসার পথে কিন্তু তাকে লক্ষ্য করে এই গুলিটি করা হয় এবং তার সহযোগীরা বলছেন যে তাকে লক্ষ্য করে কিন্তু একাধিক গুলি করা হলে একটি গুলি কিন্তু শরীফ ওসমান হাদির মাথায় এসে আঘাত করে। সেই গুলির আঘাতে কিন্তু এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গতকাল তফসিল ঘোষণা করার পরপরই আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে কিন্তু খুশির বন্যা বইতে শুরু করে এবং নির্বাচনী তফসিল এবং আচরণবিধিকে লক্ষ্য করে কিন্তু গতকাল থেকে দেখেছি ঢাকা ৮ আসন সহ আশপাশের যতগুলো আসন রয়েছে প্রত্যেকটা আসন থেকে প্রার্থীরা এবং তাদের সহযোগীরা যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে পড়ছে। আমরা যদি এক কথা একটু বলতে চাই যে গতকাল থেকেই কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণা করার পরপরই আসনগুলোতে কিন্তু নির্বাচনের যেই জোয়ার সেই জোয়ার কিন্তু বইতে শুরু করে। ঠিক তারই ধারাবাহিকতা এবং তারই অংশ হিসেবে শরীফ ওসমান হাদি আজ সকাল নাগাদ তার যে নির্বাচনী আসন ঢাকা ৮ আসন সেই ৮ আসনের বিভিন্ন প্রান্তে কিন্তু জনসংযোগ করেন। সেই জনসংযোগ শেষ করে তিনি জুমার নামাজ আদায় করেন এবং জুমার নামাজ শেষ করে তিনি মোটরসাইকেল যোগে আসার পথেই কিন্তু তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি এই গুলিগুলো করা হয়। এরপর সেখান থেকে একটি গুলি কিন্তু তার মাথায় এসে আঘাত করে এবং তিনি মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। আমরা যতটুকু জানতে পেরেছি এর পরপরই তার সাথে থাকা সহযোগীরা যারা দীর্ঘদিন ধরে শরীফ ওসমান হাদির সাথে ঢাকা ৮ আসনে তার নির্বাচনী প্রচারণায় কাজ করছিলেন তারা কিন্তু তাকে সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এবং ঢাকা মেডিকেলে কিন্তু এই মুহূর্তে শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে ছুটে আসছেন। শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নেতাকর্মী নয়, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ছুটে আসছেন। যেমনটি আমরা আপনাদেরকে জানাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু হাসপাতালে এসেছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারুক হাসান তিনিও কিন্তু হাসপাতালে এসেছেন এবং ডাকসুর নবনির্বাচিত নেত্রী ঝুমা তিনিও কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এসেছেন। তথা আমরা যদি একটু বলতে চাই যে শরীফ ওসমান হাদির এই দুর্ঘটনার কথা শুনে কিন্তু ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে তার যেই ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব মঞ্চ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে কিন্তু তিনি আসতে শুরু করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই যে এনসিপির সাবেক শীর্ষ নেতা রিফাত রশিদ এবং হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এসেছেন। বুঝছেন দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই মুহূর্তে হাদির চিকিৎসার জন্য যতগুলো সরঞ্জাম আদি প্রয়োজন এবং যে সকল বিষয়গুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই মুহূর্তে তার সাথে থাকা যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু একের পর এক ঢাকা মেডিকেলের বাইরে থেকে কিন্তু ভেতরের দিকে নিয়ে আসছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই যে ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ডাকসুর নবনির্বাচিত যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে এসেছেন এবং শুধুমাত্র ডাকসুর নবনির্বাচিত নেতাই নয়, এনসিপির শীর্ষ নেতারা ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে এসেছেন এবং শুধুমাত্র এনসিপি নেতা নয়, এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু ঢাকা মেডিকেলে আসতে শুরু করেছেন। তথা আমরা যদি একটু বলতে চাই যে আজ সকাল থেকে কিন্তু যেমনটি ঠিক জুমার আগে শরীফ ওসমান হাদি তিনি দুদক কার্যালয়ের সামনে বসে ফেসবুকে একটি মন্তব্য কিন্তু করেছিলেন এবং সেই মন্তব্য শেষ করে কিন্তু তিনি পল্টনের একটি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন এবং সেখান থেকে তিনি জুমার নামাজ শেষ করে তার সহযোগীদের সাথে নিয়ে
মোটরসাইকেল যোগে তিনি তার ঢাকা ৮ আসনের অন্য প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে ঠিক যখনই রওনা হন ঠিক তখনই কিন্তু শরীফ ওসমান হাদির পল্টন মোড়ে আসলেই সেখানে কিন্তু তার মোটরসাইকেল বহরকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুটতে শুরু করে দুর্বৃত্তরা। এর পরপরই সেখান থেকে কিন্তু শরীফ ওসমান হাদি মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা সহযোগীরা তাকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু এই ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেই চিত্র কিন্তু আমরা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি। আমরা যদি আবারও একটু রিপিট করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে কিন্তু শরীফ ওসমান হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ঢাকা ৮ আসনের কোনো জায়গাতেই তার ব্যানার ফেস্টুনগুলো মূলত সাঁটানো হয়নি, সেক্ষেত্রে সেগুলো নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণকে কেন্দ্র করে সেগুলো সরিয়ে ফেলারও কোনো বিধিনিষেধ নেই, এমনটি কিন্তু তিনি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। এরপর তিনি পল্টনের একটি মসজিদে কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হন। সেই মসজিদে নামাজ আদায় শেষ করে কিন্তু তিনি মতিঝিল এলাকাতে, যেটি মূলত ঢাকা ৮ আসনে অন্তর্ভুক্ত, সেই এলাকাতে কিন্তু প্রচারণা চালানোর উদ্দেশ্যে তার সহযোগীদেরকে সাথে নিয়ে বের হলেই সেখানে তাকে তার মোটরসাইকেল বহরকে এবং তার সাথীদেরকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুটতে শুরু করে দুর্বৃত্তরা। এর পরপরই শরীফ ওসমান হাদি সেই মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে তার সহযোগীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির অবস্থা ভালো না এমনটি জানিয়েছেন তার সহযোগীরা এবং যেমনটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির যে ব্লাড গ্রুপ রয়েছে যেটি মূলত রেয়ার ব্লাড গ্রুপ, সেটি বি নেগেটিভ এবং এই গ্রুপের রক্তের ব্যক্তিদেরকে কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেলে আসার জন্য বলা হয়েছে। না আমরা আসতে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের শীর্ষ নেতারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ছুটে আসছেন। আর সেই চিত্র যদি আমরা আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই যে শুধুমাত্র ছাত্র দল নয় এবং শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ রায় নয়, এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে শরীফ ওসমান হাদির খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেলে আসছেন, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। তাপ ভেঙে গেছে। এই 10 মিনিট শেষ করে দেব। আজ বেলা 2:30টার দিকে শরীফ ওসমান হাদি রাজধানীর কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছেন। ঠিক এর পরবর্তী সময়ে আমরা যেটি দেখেছি যে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, এখানে তার যে চিকিৎসা সেটি চলমান রয়েছে। এছাড়া আমরা যেটি দেখছি যে তাকে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে আমরা এখানে লক্ষ্য করেছি এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। তাছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে, পুলিশ সদস্যদের টিম বাড়ানো হয়েছে। পাশাপাশি যে ঘটনাটি ঘটেছে সেটি তদন্তে ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি ইউনিট কাজ করতে শুরু করেছে। তাকে এখানে আনার পর থেকেই তিনি এখন অনেকটাই কমায় গিয়ে চলে গিয়েছেন বলে জানা গেছে। আমরা দেখছি যে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এছাড়াও তার শারীরিক অবস্থা সর্বশেষ চিকিৎসকরা না জানালেও তার যারা সহকর্মীরা আছেন তারা যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন, তবে সৃষ্টিকর্তা এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা ইতিমধ্যেই দেখছি যে সেনাবাহিনীর একটি টহল টিম তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে প্রবেশ করলেন। বলা যায় যে নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে সার্বিক যে উপস্থিতি বা পরিস্থিতি নির্ণয় সেটি কিন্তু তারা এখানে করছেন। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী মোতায়েনের চিত্র যেটি সেটি লক্ষ্য করেছি। দুঃখিত, এখানে আমরা আরও একটি টহল টিম দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর আরও একটি ইউনিট, মোট 3টি গাড়ি ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজে প্রবেশ করেছে। আমরা যদি বলে রাখি যে আইন শৃঙ্খলা অবস্থা যে জোরদার সেটি কিন্তু
ঢাকা মেডিকেলের সামনে করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা এখানে মোতায়েন করা হয়েছে। আমার কাছে মূলত যে তথ্যটি সর্বশেষ আমরা জেনেছি যে শারীরিক অবস্থার যেই উন্নতি বা অবনতি সেটি কিন্তু এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলেনি, কিন্তু যেটি দেখছি যে তার যে শারীরিক অবস্থা সেই অবস্থার বিপরীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইন শৃঙ্খলা ব্যবস্থা যে জোরদার করা সেটি কিন্তু করা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই শুধুমাত্র নন, এরই মধ্যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সেনা সদস্যদের বেশ কয়েকটি গাড়ি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে প্রবেশ করেছেন। মূলত শরীফ ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসার পরপরই যখন এই খবরটি ছড়িয়ে পড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনসিপির নেত্রী তাসনিম যারা তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এসেছেন। একের পর এক কিন্তু ঢাকা মেডিকেলে এনসিপি সহ